বিয়ে করছে, ছেলে হয় না, 40 বছর বয়সে একটা মাই হয়েছে, নাম রাখছে জরিনা। নাম কি? এই জরিনা, সকিনা, আইরিন, ডার্লিং, পলি, ডলি। বিকেল বেলা ইঁদুরের মাটি দিয়া এ বউবাদ খেলাইতেছে। একজনে জরিনারে কইছে, জরিনা তোর যদি বিয়ে হয়, কত হবেই তো, বিয়ে হওয়ার পরে যদি একটা ছেলে হয়, কত তো সম্ভব, ছেলেটা যদি জ্বর হয়ে মরে যায়। আর জরিনা কান্না শুরু করছে। কান্নার কিন্তু একটা সুর আছে, পুরুষরা কান্দে কেমনে, ওরে আমার আব্বা, হ্যাঁ বাইকে মারি 3টা দোকান করে গেছিল, আর একটা দোকান করে গেলে আমরা 4 ভাই ভাগে পাইতাম। ঠাস হয়ে পড়ে যায়, ঠিক না বেটা? আর মহিলারা কান্দে সুর ধরে, আমার যদি বিয়ে হয়, তারপরে যদি একটা ছেলে হয়, ছেলেটা যদি জ্বর হইয়া মরে যায়, আমার বুড়া কপাল। এরম শুনি কান্দে না? জরিনা যখন কান্না শুরু করছে, ওর মাও রান্না বাদ দিয়ে আইসা শুইনে মাও কান্দে। বেটা কচু ক্ষেত কোবাইতেছিল, উঠাইছে, কি রে কান্দিস কি জন্য? জরিনা কয় আমার যদি বিয়ে হয়। জরিনার মা কয় আমার জরিনার যদি বিয়ে হয়। বেটা অনেকক্ষণ শুনে এই কষ্ট যদি বিয়ে হয়, তারপরে যদি ছেলে হয়, সেই ছেলের যদি জ্বর হয়, তারপরে যদি মরে যায়, এই জন্য কেউ কান্দে। ও বিটি সলানি উঠছে, বড়া বড়া নিবংসা নিষ্ঠুর কোথাকে আমার নাতিন মরে যায়, তা সইদিস। নাতিন কি হইছে? হ্যাঁ হইছে। যদি বিয়ে হয়, তুমি কার জন্য দৌড়াইলা পাগল? বিশ্বকাপের খেলার জন্য। আজকে আমার দেশের সোনার ছেলেরা রাত জাগলো, মারামারি করে ছুরিকা খাতে 2 জন শহীদ হয়ে গেল। এই জন্য বলতেছিলাম, এ বেচারা চিন্তা করলো এ দেশে আর থাকা যাবে না, যাই ঢাকা চলে যাব। নগরকান্দা পর্যন্ত এসে দেখে 20 জন মানুষ একটা বাঁশের 2 পাশে দড়ি বেঁধে টানাটানি করে। এ ভাই তোমরা কি করো? কলো যে এই নদী হলো 20 হাত, বাঁশ হলো 18 হাত, তাই দড়ি বেঁধে টাইনা আমরা 2 হাত বলাইতেছি। কলো যে আল্লাহ, এ আবার কোন কুলুর বলো, এ নগরকান্দাও থাকা যাবে না। এ আমার টাকা দে, 1 দিনের বেতন দে, আমি চার্জ দিয়ে দিতেছি। চার্জ দিয়ে চলে গেল ভাঙ্গা। ভাঙ্গা যায় দেখে বিশাল নতুন বিল্ডিং। এই 8-10 জন লোক বাইরে খেপলা জাল খেওয়ায় আর ভিতরে নিয়ে ঝাড়ে। ভাই তোমরা কি করো? বলে যে এই ঘরে আলো নাই, এই রোদ্রের আলো খেপলা দিয়ে ধরে নিয়ে ঘরের ভিতরে ঝাড়তেছে। কি তোমাকে বেতন কত? আর কয়জন? বলে 10 জন। বেতন দিলি 100 টাকা। বলে আমার দে 1 দিনের বেতন। পারলে 108 টাকা পুরস্কার। ও যে একটা সিনিয়র আতর কিনে 2টা জানালা কিনে কেটে দিছে, আলো হয়ে গেছে। বলে যে ভাঙ্গাও থা যাবি না, কুলুর বল গেছে। ওই সেই কাঁঠালবাড়ি ঘাট হয়ে পার হবি, ওই জায়গায় এক মহিলা রাম ছাগল গোসল করাবি। রাম ছাগল ছিলেন না, ওই যে অনেক লম্বা কালা না, ছাগল লে গোসল করাই তৈরি, জোর করে নিতে হবে, নাইলে কোলে করে নামাইতে হবে নাকি। ছাগলের টান দিছে, ও ঠিক মেরে খাড়াই পড়ছে। বিটি ওরে পিঠে হাত বোলার কয়, এ রাম স্নান করতে হয়, নাহলে গায়ে গন্ধ হবে, লোকে মন্দ বলবে। এই ছাগলের এই ওয়াজ করলে কোনো কাজ হয়? ও বিটি কয়েছে কোন কলুর বলো, যায় ডাক দিছে, মাসি ভালো আছেন তো? ও মাসি যখন কইছে মনে হচ্ছে বাইক নিয়ে যাইছে। হ্যাঁ ভালো আছে, কি ব্যাপার? বলে যে আপনি রাম রে গোসল করাবা লাগছেন, রামের ভাই স্বামীর বিয়ে, ওরে নিয়ে যেতে কইছে। বলো যে এই বর দুপুর বেলা তুমি আইসো, একটু দেরি করো, তোমার খালু বাড়ি আসুক। বলো যে না আমার সময় নাই, বিশাল অনুষ্ঠান, সারা দেশের বড় বড় নেতা কথা দিতে হবে, আপনি নিয়ে যান। না না নিয়ে যাও। ওর একটাই ভাই, গলাতে শোনাচ্ছেন খুলে রামের গলায় দিয়ে দিছে। রাম বিয়ে টিয়ে খেয়ে চলে এসে ও বেড়া ছাগল নিয়ে টানে আর আল্লাহ যাবো কোথায়, এরাও কুলুর বলো। পরে পকেটে চেন গাছ রাইহে ছাগল ছেড়ে দিছে ধরা খাওয়ার। বসে বসে বট গাছ তারা চিন্তা করছে আল্লাহ যাবো কোথায়, সবই তুই কুলুর বলো। ও বেটা বাড়ি এসে জিজ্ঞেস করে আমাকে রাম কোথায়? বললো যে রাম স্বামীর বিয়ে খাইতে গেছে। শাম কিরা? বললো রামের ভাই। কোথায়? বললো বাইক না গো বাড়ি। বাইক না কিরা? কয় তা তো জেগে নেই। বাইকনার নাম কি? কয় তাও জেগে নেই। বাড়ি কোথায়? কয় তা তো জেগে নেই। আরে শয়তানি, আর কি দিছিস? বলে স্বর্ণের চেনে আমার গলায় জায়গা ছিল। কি? তাড়াতাড়ি ঘোড়া নিয়ে দৌড় দিছে। যায় ওই লোকটা দেখা যায় চা ধাট বট গাছ ওই উপার এই যে এসে মুকশেদপুরের 3 রাস্তার মোড়ে বসে রয়েছে। ভাই আপনি কি এই জায়গা দিয়ে একটা রাম ছাগল টানতে টানতে একটা লোকটা যাইতে দেখছেন? হ হ হ দেখছি ভাই দেখছি। এই যে কেবল মুকশেদপুর হইয়া চাঁদহাটের ভিতর দিয়া, তারপরে বাইটকামারি রাস্তা দিয়া, তেরবাগদের মাথা দিয়া ভাঙ্গা হইয়া, তারপরে ওই ইসে চলে গেছে, যশোর চলে গেছে। ভাই কোন দিকটা কি করলে আমার তো বুঝে আসতেছে না। ভাই তোমার বুঝতে বুঝতে উনি চলে যাবে না, ঘোড়াটা আমার কাছে দাও, আমি যাই দৌড়ে ধরে দিতেছি। ঘোড়ার উপরে দেখো আল্লাহ যাবো কোথায়, দেশের মানুষ সব কুলুর বলো।
চট্টগ্রাম বাঁশখালীতে শুরু করছি, আর সেই কনসার্ট সোনা মসজিদ পর্যন্ত গেলাম, সব জায়গায় যাই দেখি কুলুর বলো, ঠিক না ঠিক? এই যেই খ্রিস্টানের বাচ্চা আমার দেশের 554 বছরের ইসলামী শাসন খতম করেছে, যারা বছরকে বছর ইরাকের উপরে জুলুম করেছে, নারী ধর্ষণ করেছে, যারা মাসকে মাস বছরকে বছর ফিলিস্তিনের মুসলমানের বাড়িঘর জবরদখল করে, সেই খ্রিস্টানের পতাকা কোনো মুসলমানের বাচ্চা উত্তোলন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও মুসলমান, তুমি ইহুদি আর খ্রিস্টানকে বন্ধু বানাইও না। ফামান তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এই তোরা হাফেজ নি? হ্যাঁ, আমি যা কই ভুল টুল কই দিস। হ্যাঁ, আল্লাহ বলতেছেন ফামান তাওয়াল্লাহু মিনকুম, যারা ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব পাতায়, ফাহুয়া মিনহুম, সে নিজেও ইহুদি আর খ্রিস্টান হয়ে যায়। আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া। তাহলে 3 নম্বর পুরস্কার, আমার ঈমান বাতিল হয়ে গেছে। তওবা করা যাবে, আর কোনোদিন ভুলে সব কাজ করবেন না। আমি বুঝি না এত আবেগ আপনাদের কেন। আমি গত বিশ্বকাপের খেলার সময় সিঙ্গাপুর ছিলাম। সিঙ্গাপুরের ছোট্ট একটা রাষ্ট্র, ঘুরতে বেশি সময় লাগে না। কোন জায়গায় দেখলাম না যে 60 গজ একটা পতাকা। সেদিন ওয়াজে গেছি, মাদারীপুর দেখলাম 1.5 কিলোমিটার পতাকা। রংপুরে একজন 3.5 কিলোমিটার পতাকা বানিয়েছে। এই পতাকায় টাকা লাগে নাই? আমি বুঝি না যে এদের অভিভাবক মা বাবা কোনো বাধা দিল না, সমাজ কিছু বলল না, সরকারও কিছু বলে না। অথচ আমার দেশের এক বুদ্ধিজীবী কয় যে সৌদি আরবে জুব্বা পরে অসুবিধা নাই, আমরা গরিব দেশ, এদেশে জুব্বা বানাইলে পাগড়ি পরলে কাপড়ের সংকট হবে। কথা বলেন নাই? উনি জুব্বার কাপড়ে সংকট হয়, এত পতাকা টানাইলো তাতে সংকট হয় না। এক এক নেতার আগমনে হাজার হাজার গেট হয়, ওতে কাপড়ের সংকট হয় না। কামার বাড়ির কুত্তা, উনি আতরের বাড়িতে ঘুম ভাঙে না, কামার যখন খাবার বসে থালা বাটির গুতা লাগলে ঘুম ভেঙে যায়। আমি এই জন্য বলি, ভালো করে বুঝে নেন, আপনারা আবার কেউ আমার উল্টা পাল্টা বুঝেন না। আমি কোন দল বা মতকে নিয়ে কথা বলি না। আর জোরে কথা কইলি অনেকে মনে হয় জামাত জঙ্গি কয়ে বসে, ঠিক না বেটি? হ্যাঁ হুজুর এত এই কইলো উনি জামাত, উনি জঙ্গি। ও ভাই, আপনাদেরকে ভালো করে বুঝাই দেই, জামাত আর জঙ্গি এখনো চিনার যোগ্যতা আপনার হয় নাই, ওই জ্ঞানী হয় নাই। জঙ্গি কারে কয়? জঙ্গি শব্দ বললে ইমান থাকবে না, কারণ জঙ্গি মানে যোদ্ধা। জঙ্গি মানে কি? জং, এটা ফার্সি শব্দ। আপনারা গজল গান না? হানজালার শহীদ হইল জঙ্গে উহুদে। জঙ্গে উহুদ মানে কি? তাহলে জঙ্গি যদি বলে ও কাফের। জং ইসলামের আদর্শ। সন্ত্রাসী ভিন্ন জিনিস, যেটাকে বলে ফাসাদ। আল্লাহ বলেন লা তুফসিদু ফিল আরদ। অস্ত্র হাতে নেওয়ার নাম জঙ্গি নয়, অস্ত্রের ব্যবহারের নাম জঙ্গি নয়। যদি অস্ত্র হাতে নিলে সন্ত্রাসী হয়, তাহলে পুলিশের হাতে তো অস্ত্র আছে, কি সন্ত্রাসী? হ্যাঁ, তবে পুলিশ যদি তার অস্ত্র দিয়ে ডাকাত না ঠেকাইয়া নিজেই ডাকাইতির ভাগ নেয়, এই পুলিশ সন্ত্রাসী। বিডিআর এর কাজ হলো সীমানা রক্ষা করা। বিডিআর যদি তার এই বন্দুক দিয়ে সীমানা রক্ষা না করে বাংলাদেশের 54 জন সৈনিক হত্যা করেছে, এই বিডিআর সন্ত্রাসী। আর্মির কাজ বহির শত্রু থেকে দেশকে রক্ষা করা। আর্মি যদি তা না করে এদেশের বঙ্গবন্ধু জিয়াউর রহমান প্রেসিডেন্ট হত্যা করে, আর্মি সন্ত্রাসী। আমি কি ভুল বললাম? আপনার দাও খুন্তা পটি আছে, যার কাম বাস কাটা, তা বাদ দিয়ে আপনি একজনের গলা কাটলেন, আপনি সন্ত্রাসী। আপনার সাফল আছে, তার কাম হলো মাটি খোঁজা, সেটা না খুঁজে আপনি আরেকজনের মাথা বাড়ি ভাঙলেন, এ সাফলওয়ালা সন্ত্রাসী। বটির কাম মাছ কাটা, তরকারি কাটা, তা বাদ দিয়ে মহিলা তার স্বামীরে জব করছে, এ বটিওয়ালা সন্ত্রাসী। অস্ত্র হাতে নেওয়ার নাম সন্ত্রাস নয়, যারে তারে সন্ত্রাসী বলা যাবে না, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে উল্টা পাল্টা মাইর খাওয়া লাগবে। একবারটা জীবনে রেলগাড়ি চলে যায় না। আগের জামানা রেলগাড়ি তো কয়লায় আগুনে চলতো, দেখছেন না তালমা? এই গায়ের রং একের এমনি ভূতের মতো কালা ছিল, আর পানি জব জব করে পড়বার তালেই থাকতো, ধুমা কালো উঠতে থাকতো, ঠিক না বেটি? আমাকে উত্তর শাকপাল দিয়ে বিয়ে করছে ইসুফদের এক লোক। ইসুফদের এই লোক বোর কাছে জিজ্ঞেস করে, তুই কি রেলগাড়ি দেখছিস? দেখছি। তুমি দেখো না? রেলগাড়ি কেমন? রেলগাড়ি হলো গায়ের রং কালো, উপর দিয়ে ধুমা ওড়ে, নিচ দিয়ে পানি ফলে।
এই লোক তালমা এসে টিকিট কেটে 8টার সময় টিকিট কাটছে, শুনছে 9টায় আসবি, 9:30 বাজে ট্রেন আসে না। সবাই জিজ্ঞাসা, ভাই 9টার ট্রেন কয়টায় আসে? প্ল্যাটফর্মের পূর্ব পশ্চিম দৌড়ে করছে। ইতিমধ্যে এক ভদ্রলোক কালো প্যান্ট শার্ট পরে সিগারেট টানতেছে আর মুততেছে খাড়াই খাড়াই। ও যাই লাফতে উঠছে ওনার ঘরে, হাই কেনা তুমি পেশাবে ডিস্টার্ব করো? বলে আমি টিকিট কাটছি। আরে ভাই টিকিট কিসের কাটছো? রেলগাড়ি। তা আমারও তোর শিষ্টা, তুমি তো রেলগাড়ি। এ তোরে কইছে কিনা? কইলে আমার বউ কইছে। কিভাবে করলো? যে নিজ দিয়ে পানি পড়ে উপর দা গায়ের রং কালো। বেটা কয়েছে আল্লাহর কিনা আমি রেলগাড়ি না, তুই ছাড়। ও ছাড়েই না, যাই দিয়ে ছুড়ে নাকটা চাই বক্সিন মারা শুরু করছে। হালার হালা, তোর বউ কি কইছে রেলগাড়ি তুই কথা কয়? তো জানে তার জামা তার জেমনি কয়ে বক্সিন খাইয়া নাক ফাইটে যাবে, ঠিক না বেড়ে? এই জন্য আমি বলতেছি, আমি স্পষ্ট কথা, আমরা মুসলমানের সন্তান। আজ আমাদের আমল কোথায় চলে গেছে যে আমি পতাকাটা নেই আজকে বেঈমান হয়ে যাইতেছি। আল্লাহ নিজে বলছেন ফামান তাওয়াল্লাহু মিনহুম, যে ওদের সাথে খাতির পাতায়। আপনি খাতির পাতাইছেন কি পাতান নাই? খাতির মানে মোহাব্বত। খাতির মানে কি? তো আপনার যে যাকে ভালোবাসে তার জন্য রাত জাগে। কি আজ 2টি রাত জেগে থাকি তোমার আশায়। যারা ভালোবাসে তার জন্য রাত জাগে। আজকে নামাজে ডাক দিলে হুজুর এই 3টের সময় আমি নেট চালাই ঘুমাইছি, ডিস্টার্ব করেন না, ঠিক না বেঠিক? তবলিগ ভাই ওটা আব্দুর রহমান এখনো সময় আছে, এই যে হুজুর ফানি নিয়েছি নামাজটা খাইয়া দেখাম নাই, সেই দিনে ঘুমে ডিস্টার্ব করে। কিন্তু রাত 2:30টার সময় খেলা দেখার জন্য জাগাই লোকেরা। এই জন্য বললাম মোহাব্বত যাকে বলে করে তার জন্যই তো জায়গা থাকে, ঠিক না বেঠিক? এই যে রমজান মাসে তারাবি আসবে, খতম তারাবি হইলেই প্রথম দিন ভুলে ভুলে চলে আসে, 3 দিনের মধ্যে মুসল্লি ফাঁক হয়ে যায়, ঠিক না বেঠিক? দাঁড়াই থাকা যায় না, অথচ ঘন্টার পরে ঘন্টা টিভির সামনে 4 দোকান হা করে দাঁড়াই থাকে, ঠিক না? ভাই আমি কাকরাইলি তো নামাজ হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধীরে সুস্থে নামাজ। কারণ জুবাইর সাহেব 1 বছর পড়াইতেন, আব্দুল বার ভাই 1 বছর পড়াইতেন, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেবের ছেলে। ওই বছর আমি কাকরাইলি বছর রমজান মাসে আব্দুল বাইরবার নামাজ, ওনার নামাজ আরো 1 ঘন্টা বেশি লাগে, এক কারে নিয়ে পড়ে। এখন নামাজে যখন দাঁড়াইছি অতক্ষণ নামাজে এমনি আমার ঘুম বেশি, এই ঘুমাইয়া পিছনে কাতাতে দৌড়তে সামনে কাতা চলে গেছি। মানুষ খালি গাইলা এত ঘুমাও কাল, ঘুম আসে আমি কি করবো? পরের দিন আর ওই জায়গায় নামাজ পড়িনি। হাফেজ জায়েদরে জিজ্ঞেস করেছে, ভাই কাকরাইলি কি নামাজ এক জায়গা হয় না আর কোনো জায়গায়, নাহলে অন্য কোনো মসজিদে আমি যাই নামাজ পড়বো? এত 2.5 ঘন্টা আমি থাকতে পারি না। কয় কি 10 জায়গা নামাজ হয়, তুই খুঁজে নে 1 জায়গা। আল্লাহ আমি দেখি খানার কামরার দিকে একটা রুমের মধ্যে নামাজ পড়তেছে একেবারে বুড়া মানুষ, আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, হরিবুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলানা আব্দুল রশিদ সাহেব রহমতুল্লাহ আলাই। এই বুড়ে যা আছে সব 1 জায়গা। চিন্তা করছি যে এই জায়গার নামাজ শর্টে হবে। দাঁড়াইছি, ওরে আল্লাহ, মসজিদে পড়ে 1 চাপা 3.5 চাপা হয়ে গেছে, রুকুতি যায় না। নামাজ ছাড়িয়ে একজন বাসুন্দু বালাছে, আমাকে ভাই ওটা রুকুতি কোন সময় যায়? আমি মসজিদে 1 চাপা পড়ে, 3.5 চাপা করে এই জায়গায় 7 চাপা পড়ে। এক রাইতে কয় পারা পড়ে? আর মসজিদ আমাদের কয় পারা পড়ে? 1 পারা। ও দোস্ত পলায়েন না, 1 পারা কোরআন ডেলি শুনতেছেন, রমজান মাসের শেষ খতম তারাবি হবে, আপনি 70 খতম কোরআনের সব। এটা কোরআন নাজিল হওয়ার মাস। এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কোরআন 1 খতম শুনাইতেন, জিবরাইল রাসূলকে 1 খতম শুনাইতেন। যে বছর রাসূল ইন্তেকাল করবেন এই বছর 2 খতম শুনাইছে। তাহলে ওই বুড়েরা কেমনে দাঁড়ায় থাকলো? দুনিয়ার নিয়ম হলো মজা পাইলে সাজা বলে যায়। ডিসেম্বর মাসে ভাই চল মাদ্রাসায়, হুজুর গো মাহফিল, একটু জাল টান দিই, হুজুর আমার জমছে, শীত লাগতেছে, ছিড়া চাদর। কিন্তু যদি কয় যে অমুকের পুকুরে 3.5 কেজি করে ব্লাড কাপ আর এই কি বলে এই গ্রাস কাপ আছে, রাইতে চুরি করে মাছ নিবি, শীতেও ধরবে না। মজায় সাজা ভুলে যায়, সাজা ভুলে যায়, ঠিক না? ঠিক। আজ যদি কোনো যুবককে বলা হয় ওঠো দোস্ত ওঠো, 3:30টার সময় মালিকের সামনে দাঁড়াও, আল্লাহর সাথে কথা বলো, ও বলবে আমার ঘুম ধরে না, ঘুম ধরছে হুজুর, আমি ঘুমে ডিস্টার্ব করেন না আমাকে। আর যদি এই ছেলেটাকে একজন সুপসী সুন্দরী মেয়ে একটা ফোন দিয়া বলে তোমার সাথে নিকোনাটি প্রাইমারি স্কুলের পিছনে রাত 3:30টার সময় দেখা হবে, সন্ধ্যার পর থেকে চানাচুরার বাদাম কিনে খাবে আর ঘুরবে, চুরি টুরি করবি না ভাই, কামে জান, আমি একটু ব্যস্ত আছি,
ঠিক না বেশি? ফজর পর্যন্ত দাঁড়াই থাকে, ঘুম ধরে না। ওরা দোস্ত সুন্দরী রূপসী নারীর রূপ দেখিয়া তোমার যেমন ঘুম ধরে না, যারা মাওলা পাকের নূরের চেহারা দেখেছি তাদের সারা রাত দাঁড়াই দাঁড়াই তাহাজ্জুদ পড়তে ঘুম আসে না। अगर इसको सिखाता है आदाबे खुदागाही, खुलता है गुलामों पर असरारे शहनशाही। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমনা হোস না, দুশ্চিন্তা করিস না রে ঈমানদার, ঈমানটা ঠিক কর, আল্লাহ বিজয় তোদেরকেই দিবে। আপনারা জানেন এই দাঁতের মধ্যে যদি গোশত ঢোকে ছাড়ানোর চিন্তা করে কিনা? জিহ্বা ধাক্কা ধাক্কি করে না পারলি হাতে কবে একটা খুন্তা করে নিয়ে আয়, ঠিক না বেশি? কিন্তু এত উপকার জিহ্বায় দাঁতের সারা জীবন করে, দাঁত ফাঁক পাইলে একটা কামড় মারে, ঠিক না বেশি? জিহ্বাকে আল্লাহ কি করব, আল্লাহ কয় সবর কর। অবি ইজ্জতি অবি জালালি লা আনসুরান্নাকা ইয়া মাজলুম ওয়ালাউ বাদা হিন। এ দুনিয়ার মজলুমেরা, ভয় পাস না, আমি তোরে সময় মতো সাহায্য করব, ভয় পাস না। দুনিয়াতে যত দাঁতই থাক এক সময় দাঁত পড়িয়া যায়, কারো 60-এ, কারো 70-এ, কারো 80-তে, কারো 100-তে। জিহ্বা পড়ে 120 বছরে, কোনদিন পড়েনি। জিহ্বা কোনদিন পড়ে না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে ঈমানদার, ঈমান ঠিক কর। যত বদমাশ আর বেঈমান আর কাফের আছে, কাফের খতম হয়ে যাবে, ঈমানদার টিকে থাকবে। এজন্য ঈমানের মধ্যে ভেজাল থাকবে না, ঠিক না বেটি? আমাদের যুবক ভাইয়েরা অনেকেই গানের পাগল, ঠিক না বেটি? মোবাইলে গান, হাতে গান। সেদিন পিচ্ছিটা হাঁটতেছে, এরকম একটা কৌটে জর্দার কোটের ভিতরতে গান বাইরে। কিরে এটা কি? ও কইতেই পারে না, ভাষাও এখনো শেখে নাই, অথচ ওর হাতে জর্দার কোটের ভিতরতে গান বাইরেছে। গানের পাগল। হাতে পায়ে ধরে বললাম, জবান কে দিয়েছে? হ্যাঁ, এই ঠোঁটটা কে বানাইছে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। লব্বগোশ চশমা হস পাও দস্ত, जुमला अज दरियाए एहसानत उरूस्त। आए खुदाए एहसाने तू अंदर शमार, कै तवानम बाजबाने सद हजार। এত সুন্দর ঠোঁট, এত সুন্দর জিহ্বা কে বানায়াছেন? আমার মায়ের পেটে খাবারের দরকার ছিল, ওই নাপাক রক্ত মায়ের পেটে নাভি দিয়ে আল্লাহ ঢুকাইছে, জবান দিয়ে ঢুকায় নাই। কেন? এই জবান দিয়ে তুই পবিত্র কোরআন পড়বি, এই জবান দিয়ে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ দুনিয়াতে আসিয়াও তোরে নাপাক খাওয়ায় নাই। আল্লাহ বলেন উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, পৃথিবীর সব পবিত্র খাবার তোর জন্য বানাইছি। আম, জাম, কলা, কাঁঠাল, মালটা, আপেল, তাল, বেল সবই আল্লাহ তোরে দিয়ে দিয়েছি। ও দোস্ত, গরু, মুরগি, খাসি সবই আল্লাহ দিয়েছেন। দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, লিয়ার মুরগি, কক মুরগি, রাজা হাঁস, পাতি হাঁস, চীনা হাঁস। ওরে দোস্ত, গরু, ছাগল, দুম্বা, খাসি সব দিয়েছে। ওরে দোয়েল, কোয়েল, ময়না সব তোরে দিয়েছি। সব খাবি, কিন্তু জুতার আঠা খাবি না, গাজা, ফেন্সিডিল, ইয়াবা খাবি না। এমন কি খান? আল্লাহ মাফ করে দেন। ভালো একটা কুত্তারে একেবারে মুন্নু সিরামিকের একখান দামি প্লেটে যদি এক কৌটে জুতের আঠা ঢাইলে দেওয়া হয়, বলে যে আপনি খান, ও খ্যাক করে ধমক মারে, ডাক বাড়ায়, মনুষ্যতে খায় না। হ্যাঁ, কুত্তাই বর্তমানে পান্তা ভাতও খায় না। কুত্তায় আমাকে মাদ্রাসার চালের ভাত আইসে করে এরকম খালি শোষে, আর কই যদি খাই তাহলে গ্যাস্ট্রিক হইতে পারে, ঠিক না ঠিক? কুকুরে পান্তা ভাত খায় না। ওরে মুসলমান, এত পবিত্র জবান আল্লাহ তোরে দিল। আল্লাহ সেই জবান দিয়া তোর মায়ের পেটের নাপাক খাওয়ায় নাই, দুনিয়াতে পবিত্র খাবার তোরে দিল। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি বেচা কিনা হালাল করেছি, সুদকে হারাম করেছি। আজ আমরা সুদের নাম বানাইছি ইন্টারেস্ট। সুদের নাম কি? সব জায়গায় নবীর বিরুদ্ধাচরণ, অথচ আমরা নবীর আদরের উম্মত। কি নবী আমার, আল্লাহর দোস্ত,
আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? কি না করছি নবী? তুমি যা কইছো তার উল্টা করছি। তুমি কইছো দাড়ি রাখতে, আমরা দিছি চাইছা, ঠিক না বেঠিক? তুমি কইছো সুদ হারাম, আমরা বানাইছি বেনিফিট। তুমি বলছো ঘুষ হারাম, আমরা বানাইছি ইন্টারেস্ট, ঠিক না বেঠিক? আজ আমরা সব হারামকে হালাল করতেছি, উল্টা সব জায়গায়। নবী কইছে টাকনোর উপরে পর, আমরা টাকনোর নিচে নামাই। নবী কইছে নাবির উপরে পর, আমরা পাছার নিচে নামাইতেছি। সব জায়গায় উল্টা, আর আমরা নবীর আদরের উম্মত। এ দোস্ত, আমি তো বলি যদি সামান্যতম আমাদের ইসলামের মূল্যবোধ থাকতো, আজকে আমাদের সন্তানেরা পাশাবাইর করা প্যান্ট পড়তে পারত না। ফুলাপানে দেখা আমি ওই উত্তরা আব্দুল্লাহপুর ওভারব্রিজের নিচে এক ছেলে চশমা বেচতেছে। ওই একটা দাঁড়া করে চশমা ঢুকে রাখে না, আমি কেছি ভালো চশমা আছে। তখন হুন্ডাই ওয়াশ করি যে ধুলে না যায় চোখে। হুজুর আছে ব্যাগের মধ্যে, আমি বাইর করতেছি। ও যখন উবুর হয়ে বাইর করতে গেছে, আমি আস্তে হাঁটা দিছি। এই হুজুর নিবেন না? আমি একটা হাতে তোমার পাশা দেখতে রাজি না। উবুর হয়েছে, তোমার দিকে গেট খুলে গেছে, ঠিক না বেঠিক? যে প্যান্ট পরলে নাবির নিচের পশম দেখা যায়, যে প্যান্ট পরলে পিছনের অর্ধেক বেড়ে যায়, এই প্যান্ট পরে কেমনে একটা যুবক মার আব্বার সামনে যায় দাঁড়ায়? লজ্জা শরম কিছু আছে? আল্লাহু আকবার। আল্লাহর নবী এই জন্য বলেন, লাতাত্তাবিউন্না মান ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন যিরাআম বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা জাব্বিন লাতাত্তাবিউনাহুম। ওরে আমার উম্মত, একদিন তোমরা ইহুদি আর খ্রিস্টানের পিছনে দৌড়াইতে থাকবা। ওরা যদি গুইসাবের গর্তে মাথা ঢুকায়, তুমিও তাই করবা। ওরা যদি মায়ের সাথে দাঁড়ায় জিনা করে, তোমরাও তাই করবা। আজ মানবতার স্তর থেকে আমরা নেমে গেছি, ঠিক না বেঠিক? মামা হয়ে আপন ভাগ্নির সাথে দেখা দিয়ে হালাল বিয়ে করা, ভাগ্নির বিয়ে করা হালাল না হারাম? আজ বাপে আসছে ছেলেরে ফিরেনের জন্য, যে মামু হয়ে আপন বোনের মেয়েকে বিয়ে করতে পাগল হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় সম্ভ্রান্ত এলাকা যেগুলা ঢাকার মধ্যে, গুলশান, বনানী, শতে শতে ভাই বোনে জেনা করতেছে। মানবতার স্তর খতম হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এগুলা পশুর সমতুল্য। আল্লাহর কাছে কুত্তায় একটা দাবি করলো, মালিক আমাকে সাথে তুলনা দিয়েন না, আর যার সাথে দেন দেন, আমাকে অসুবিধা হয়ে যায়। আল্লাহ কয়, কে কুত্তে তোর সমস্যা কি? আমাকে ইজ্জত মান চলে যায়। কে কুত্তে তোর ইজ্জত কেমনে গেল? কুকুরে বলে, মালিক আমরা বছরে 25-30টা বিয়া করি, কোন বিয়াই ড্যাকসেট বাজাই না। কোন কুত্তের বিয়ে ড্যাকসেট বাজছে? দোস্ত, এই জন্য বললাম, কুকুরে ড্যাকসেট বাজায় না, মুসলমানের বিয়ে ড্যাকসেট ছাড়া হয় না। যদি ড্যাকসেট বাজানো বন্ধ করার জন্য কেউ যায়, যুবক জাড়ি মারে, আমরা থানাতে পারমিশন নিয়েছি, বলে কি বলে না? গাছ দেখতে গেছে মাতবা, এই আমনাক বাড়ির ড্যাকসেটের কারণে আজকে ইমাম সাহেব ফজরের নামাজে 2 বার ভুল করছে। ওয়াজ শুরু করে দেন, আলী রাদিয়াল্লাহু তাআলার পায়তে তীরটাই না খুলে ফেলাইলো, নামাজের ভিতর টের ভাই না, তোমাকে ড্যাকসেটের আওয়াজে নামাজ ভেঙে যায়। এ নামাজ পড়ে ওবি কি ঠিক না বেটি? আর একজন আসে, আরে থাও মিয়া, 2 দিন তবলিগ দিয়ে বাড়ি বড় হুজুর হয়ে গেছে, তোমার ভাইয়ের বিয়ে তো ড্যাকসেট বাস। ভালো কথা কয় না, ঠিক না বেটি? যুবকরা কলার জারি মারে। এ দোস্ত, কোথায় ঝাড়ি মারিস? আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই লাভ দিয়ে আমার জমিন ফাটাইতে পারবি না, লাভ দিয়ে পাহাড়ের উচ্চতা ছেড়ে যাইতে পারবি না। ওরে যুবক, তুই একবার কি চিন্তা করেছিস, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা? তোর জীবনের এমন একদিন ছিল তুই নাম নেয়ারই যোগ্য ছিলি না, তুই ছিলি না পাক পানি। আমি তোর মায়ের পেটের মধ্যে সুন্দর মেশিন দিয়ে তোরে সুন্দর রূপ দিয়ে বানাইলাম। দুনিয়াতে আসার পরে তোর হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না, জবান ছিল, বলার ক্ষমতা ছিল না। তোর মা আর আব্বা যদি ফেলাইয়া দিত, তোরে শিয়াল কুত্তায় খাইতো। আমি আল্লাহ তোর মা আর আব্বার কলিজার মধ্যে মোহাব্বতের সাগর বানাইয়া তোরে লালন পালনের ব্যবস্থা করেছিলাম। আজকে তুই আমারে ভুলিয়া গেলি। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি দয়ালু
মাওলারে তোরে কে ভুলাইয়া দিল? দেখ তোর জন্য আমি কি না বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ সব ঈমানের দাওয়াত দিতেছেন। এ দেখ, আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিন যদি কাদা হইতো তুই গাইড়া যাইতি, জমিন যদি পাথর হইতো ধান চাষ পেঁয়াজ চাষ করতে পারতি না। আমি তোরে কত সুন্দর বিছানা বিছাই দিয়েছি, এই জমিনটা কাঁপতেছিল, তুই হাঁটতে পারতি না, তুই বাড়িঘর বানানোর সাথে ভাঙ্গে পড়ে যাইতু। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনের কম্পনকে বন্ধ করেছি। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোর মনের প্রশান্তির জন্য, তোর সহযোগিতার জন্য আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ঠিক না বেঠিক? কুকুর বানাইছি তো কুকুরনি বানাইছি, গরু বানাইছি তো গাভী বানাইছি, খাসি বানাইছি তো ছাগল বানাইছি, ওরে নারী বানাইছি তো পুরুষ বানাইছি। কে বানাইছেন নারী পুরুষ? আল্লাহ বলেন এই জোড়ায় জোড়ায় সৃষ্টি না করলে তুই কাজ করতে কোন সময়, খানা খাইতে কোন সময়, হোটেলে খাইতে খাইতে তোর গ্যাস্ট্রিক হয়ে যাইতো। ঠিক না ঠিক? তোর আব্বার খেদমত করতে কোন সময়। এই জন্য আল্লাহ বলেন আমি জোড়ায় জোড়ায় বানাইলাম। এই জোড়ায় জোড়ায় বানাইয়া বলেছেন জোড়ায় জোড়ায় কেমনে করবি তুই জোড়া? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়া কর, তোর সামর্থ্য থাকলে 2 জন কর, 3 জন কর, 4 জন কর। কয়জন? কয়জন? বিটিটা আবার আশেপাশে আছে নাকি? আবার গাইলে বারবার যে বড় বড় হুজুর আইছে কোনতে, বাড়ি আইসেই কয় শিবালিরে ভালো দেখা যায়, পুলিশের ভয় দেয় ঠেয়াবার, উনি কয় 4 জনের কথা। না দোস্ত, 4 জন বিয়ে করতে হইলে 3টা যোগ্যতা লাগবে। কয়টা? একের অধিক বিয়ে যদি করতে হয় 1 নম্বর যোগ্যতা দৈহিক ক্ষমতা থাকা লাগবে। দৈহিক ক্ষমতা বোঝেন তো? এরকম দেওয়ান মাগির মতো ফ্যাট ডাইনে তাকাইলে বাইরে চলে যায়, হ্যাঁ, সঙ্গর ভাষা 20 দিন নিচে চলে যায়। ও দোস্ত, 2 নম্বর আর্থিক যোগ্যতা থাকা লাগবে। নবী বলেন যার আর্থিক যোগ্যতা নাই তার বিয়ে করার কাম নাই। তুমি থাকবা রোজা, হইয়া যাবা সোজা। ঠিক না ভাই? আলাইহিম বিসসাওম ফাইন্নাহু বিজাউল লাহু, নবী বলেন ওরে খাসি বানাই দিবে রোজায়। আর 3 নম্বরে বলেছেন ন্যায় বিচার করার শক্তি থাকতে হবে। ঠিক না ভাই? বউরে ধমক দিবারই সাহস পায় না, বউতি মারামারি লাগেছে 2 জনে, উনি কেতাবালিশ নিয়ে মসজিদে চলে গেছে। তোমার মতো বীর রে 2 বিয়ে করতে কয় নাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 2 বউ ছিল। উনি কয় যে এই তরমুজ আন, সিজন আসছে, 2 ঘরের জন্য 2টা তরমুজ কিনবি সমান সমান। এখন তরমুজ তো 2টা সমান সমান কিনছে, রুমে আনার পরে কয় যে সমান করে 2টারে ফাড়ে। কাকা হুজুর এক এক করে এক একটা দিয়ে দেই, যার যার কাইটা খায়। বলল না, আসে ঘুমানো, যদি উনি আবার ওইটা শোনে যে আমিও সেটিং করি, তাতে আমার চাকরি শেষ। আমি তাড়াতাড়ি সেমি গেলাম যে দেখ তুই যা মনে করছিস তা না, আমার বয়স হলো 53 বছর, আমি বুড়া মানুষ, আমার সাথে তোর প্রেম চলবেন না, তুই অন্য রাস্তা ধর। ঠিক না বেঠি? যে মাইয়ার বিয়া হয় নাই ওর হাতে মোবাইল তুলে দিয়ে দায়ুসের কাতারে জাহান্নামে যাইতে হবে। কথা বোঝেন নাই? বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছে, বৈধ পন্থায় না অবৈধ পন্থায়। বৈধ পন্থায় যদি কারোর সাথে সম্পর্ক হয় তার নাম স্ত্রী, তার নাম সহধর্মিনী। ঠিক না বেঠি? আর অবৈধ পন্থায় হইলে তার নাম গার্লফ্রেন্ড। তার নাম কি? ও ভাইজান, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের বছরে একবার পরীক্ষা হয়। স্কুলের পরীক্ষা হয় ডিসেম্বর মাসে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পরীক্ষা হয় 14 ফেব্রুয়ারি। ওইটার নাম বলে দিছে ওরা ভালোবাসা দিবস। আমি বলি এটা কুত্তা দিবস, কারণ কুত্তার প্রেম হয় কি মাসে? এই যে এখনো কয় কার্তিক মাসে। ওরা এরশাদ কাকার আমলে হরতাল করে 2 মাসও গেছে। ঠিক না বেঠি? তাহলে কুত্তার ব্যবহার কি কার্তিক মাসে না ভাদ্র মাসে? কার্তিক মাসে কুত্তার বাচ্চা ইনপুট হয়ে যায়। ঠিক না বেঠি? এই জন্য কুকুরের প্রেম হয় 1 মাসে, মুসলমানের প্রেম হবে সারা বছর। প্রেম করা ফরজ। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আকুনু মুমিনান খালিসা, নবী রে বলেন কি আমল করলে আমি খাঁটি ঈমানদার হইতে পারবো? আল্লাহর নবী বলেন ইজা তুহিব্বুল্লাহ, আল্লাহর সাথে প্রেম করতে পারলে। কারে ভালোবাসলে? সাহাবী বলেন কাইফা উহিব্বুল্লাহ, কেমনে আল্লাহরে ভালোবাসবো? নবী বলেন ইজা তুহিব্বুর রাসূল, রাসূলকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়।
সাহাবী বলেন কাইফা উহিব্বুর রাসূল, রাসূলকে কেমনে ভালোবাসবো? নবী বলেন ইজা ইত্তাবাতা তরিকাতি ওয়া সুন্নতি, আমার তরিকা আমার সুন্নাত যদি থাকে তাহলেই ভালোবাসা হবে। মুখে মুখে বললে হবে না, তরিকা মানা লাগবে। আমাদের পাঁচ থেকে মাথা পর্যন্ত দেখলে মুসলমান না খ্রিস্টান চিনারি কাজে নাই। চুলের ডিজাইন দেখলে মনে হয় হযরত মেচিশা রাহমাতুল্লাহ আলাইহি। কি ঠিক না বেটি? চুল কাইটে ঠেলতি ঠেলতি উপরে উঠেছে, এবার দেয়ার সাইজে টাকশা লুক বানাইছে। ওই কটা ওড়াকান্দির মেলায় যায় দিয়ে আসবে কিছুদিন পরে। বলেন চুলের ডিজাইন দেখলে মনে হয় ওই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হযরত কিং জং উন। চুল কে দিয়েছে বলো? হ্যাঁ, যদি চুল আল্লাহ না দিত বিপদ ছিল কি ছিল না? আমাকে মাদ্রাসার সামনে এক হিন্দু মাস্টার ক্লাস করে নারায়ণ স্কুলে, তাই সারা বছর যায়। একদিন দেখি মাথায় সুন্দর চুল, ওনার টাক মাথা, পুরো মাথায় চুল নাই। আমি কিরে মাস্টারের চুল হইলো কেমনে? পরে এক ছাত্র চুল লাগাইছে, তাই চিন্তা আমি এমন কিপটা মানুষ উনি চুল লাগাইলো কেন? পরে কয় কি যে বর্তমানে বলে টাক মাথায় ম্যাগনেট মাথা কাইটে নিয়ে যায়, এই জন্য চুল লাগাইছে। ম্যাগনেট চেনেন না? ম্যাগনেট কিছুদিন ছিল হলো পিলারের ভিতরে, ওখান থেকে চলে গেল কেরোসিন তেলের নাবিউসে বোতলের ভিতরে, ওখান থেকে চলে গেল কালো বিড়ালের মাথার ভিতরে, কিছুদিন চলছে হলো বুতুম পেশার মাথা। এই আমাকে সোনাতন্দির একজন বুতুম পেশা কিনছে খুলনাটা 1 লাখ টাকা দিয়ে। উনি গেলে একেবারে প্যাকিং করে দিয়ে দিছে, বাড়ি এসে খুলে দেখে যেটা পোল্ট্রি মুরগি। কথা বোঝেন নাই? এরপরে আসলো হলো টাক মাথার ভিতর। আমাকে উত্তর শাকপালের এক লোক ওই ফরিদপুরে রিক্সা চালায়, 3 জন উঠছে ওনার রিক্সায়, লাভ দেয়, এই চল বাসাটা চল, কয়টা ভাড়া? 20 টাকা। যাই একের সন্ধ্যার পরে ওনার এক জায়গায় নিয়ে ঠেসে ধরছে। একজন কথা মাথাটা খামা কাটবে, আগে বেলেট ধরে দেখে নেই, ধরেনি বেলেট ধরছে, ধরে নাই, পরে ছেড়ে দিছে। কিন্তু ছেড়ে দিলে উনি বয়তে এমনি বাড়ি এসে মরে গেছে। তাহলে মাথায় টাক হইলে বিপদ ছিল কি ছিল না? এত সুন্দর চুল কে গজায় আছে? এ চুলের বিধান কে দিয়েছেন? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওরে দোস্ত, তোর চুল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ মার্কা।